গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা। মিস্টার অ্যাশের হঠাৎ করে ডাকা আপডেট সেশনে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যেমন অন প্যাসিভ প্ল্যাটফর্মের বর্তমান স্ট্যাটাস কি, ভিক্টরি উইথ অ্যাশের পূর্ণ সারসংক্ষেপ, সূচনা, উদ্দেশ্য কি, কেন ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করা হলো, ভিক্টরি উইথ অ্যাশের প্রকৃত উদ্দেশ্য কি, কন্টেন্ট বা শিক্ষার ধরন কি, প্রতিকার ভিত্তিক প্লেসমেন্টে কাদেরকে সিলেক্ট করা হয়েছে, কতজন সিলেক্ট করা হয়েছে, এই প্ল্যাটফর্মের সময়সূচি কতদিন, এই প্ল্যাটফর্মে কোন ধরনের প্রশিক্ষণ, কন্টেন্টের ধরন কি, ভবিষ্যতের পদক্ষেপ কি। তো চলুন প্রতিটা পয়েন্টের বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে জানিয়েছেন পপ আপের মাধ্যমে তিনি আমাদেরকে এত ইনফরমেশন ক্লিয়ার করতে চাননি, আর তার জন্যই তিনি শর্ট টাইমে নির্দেশনা দিয়ে লাইভে এসেছেন। আর তিনি প্রথমত জানিয়েছেন ভিক্টরি উইথ অ্যাশ কেন, এটির গুরুত্ব কি, এবং দ্বিতীয় বিষয়টি হলো আমরা কি এই মুহূর্তে প্রস্তুত, ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে সমস্ত কিছু কি প্রস্তুত, এবং তৃতীয় হচ্ছে এই প্ল্যাটফর্মের সময়সূচি, পরিকল্পনা এবং অগ্রগতি রোডম্যাপ কি। তিনটি এই মুহূর্তে সবথেকে বড় বিষয়, এবং তিনি খুবই উত্তেজিত ছিলেন, কারণ পরিকল্পনা অনুযায়ী সময় মতো সমস্ত কিছু কিন্তু হচ্ছে তার জন্য। মিস্টার অ্যাশ বলেন, কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একটি নতুন যানবাহন অর্থাৎ নতুন প্ল্যাটফর্ম বা মাধ্যম তৈরি করব। ভিক্টরি উইথ অ্যাশ সেই নতুন সূচনা ও সেতু হিসাবে কাজ করবে। কেন আমরা অনপ্যাসিভ থেকে আমাদের স্বপ্নের ব্যবসায় যাওয়ার জন্য একটি সেতু বানানোর সিদ্ধান্ত নিলাম। স্বপ্নের ব্যবসা আমরা নাম জানি, সব জানি, কিন্তু এখন সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ইচ্ছা করেই অনপ্যাসিভ প্ল্যাটফর্মের ভেতরে সেই মূল ব্যবসা নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছি। তাইলে করতে পারতাম, কিন্তু তাতে বিষয়গুলো একসাথে মিশে যেত। আবার সেই একই জিনিস আমরা দেখতে পেতাম, একই মতবাদ, একই মানসিকতা, একই অধিকারবোধ, একই নেতিবাচকতা, একই নেটওয়ার্ক, একই কাঠামো, সব পুনরাবৃত্তি হতো। আর সেগুলো আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারতো না যেখানে আমরা যেতে চাই। আমরা অনেক কিছু শিখেছি এবং তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মূল ব্যবসার আলোচনা করব একটি বিশেষ ব্যক্তিগত প্ল্যাটফর্মে, আর যার নাম হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশ। তিনি আরও জানিয়েছেন অনপ্যাসিভের যে কোনো বিষয় পরবর্তীতে তিনি পপ আপ মিটিং বা সেশনগুলোর মধ্যে আলোচনা করেন। অনপ্যাসিভ এখনো আছে, বন্ধ করা হয়নি বা বন্ধ করার কোনো কারণও নেই, কিন্তু অসমাপ্ত কাজ আছে। আমরা সেগুলো নিয়েও কথা বলছি, সেগুলো থাকবে, কিন্তু এগুলো আমাদের অগ্রগতি থামাচ্ছে না। আমাদের এই ট্যানেল বা সেতু অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ দিয়ে পরবর্তী ব্যবসায় যেতে হচ্ছে। আর অনপ্যাসিভের ভিতরে আমাদের স্বপ্নের ব্যবসা নিয়ে এই মুহূর্তে আর কিছু বলবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। অ্যাশ আরও বলেন, অনপ্যাসিভের ভিতরে থাকা কিছু সীমাবদ্ধতা ও পুরনো ধারা ভাঙার প্রয়োজন ছিল। তাই ভিক্টরি উইথ অ্যাশ হচ্ছে নতুন শিক্ষা, নতুন ভাবনা, নতুন নেতৃত্ব এবং সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনা। এটি পুরনো ডাটাবেস বা কাঠামোর ক্লোন নয়, 100% নতুন করে শুরু করা হচ্ছে। এটি কোনো ব্যবসা নয়, এটি একটি শিক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়ন প্ল্যাটফর্ম। লক্ষ্য সদস্যদের প্রস্তুত করা ড্রিম বিজনেসের জন্য। এখানে থাকবে এক্সক্লুসিভ ট্রেনিং ও শিক্ষা, নেতৃত্ব গঠন, সফলতার কৌশল, ব্যবসায়িক যোগাযোগ ও বাস্তব জীবনের প্রয়োগযোগ্য জ্ঞান। ভিক্টরি উইথ অ্যাশের সমস্ত কন্টেন্ট এক্সক্লুসিভ, অন্য কোথাও পাওয়া যাবে না। অনলাইন থেকে নেওয়া নয় বা পুরনো উপকরণের পুনঃব্যবহার নয়, কন্টেন্টগুলো সম্পূর্ণ নতুনভাবে বিশেষভাবে তৈরি করা হয়েছে। সদস্যপদ নির্বাচন অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিক যে সিলেকশনটা হচ্ছে, সেখানে অক্টোবর মাসের 10 তারিখে আবেদনপত্র খোলা হয়, যেখানে 3000-এরও বেশি জন কিন্তু অংশ নেন। প্রাথমিক বাছাইয়ের পরিকল্পনা ছিল 10,000 জন নেওয়ার, সেটা পরে সংকুচিত করে 60,000 জনের মধ্যে 10% নেওয়ার আলোচনা হয়। পরবর্তীতে সেটাকেও বাতিল করে দেওয়া হয়। চূড়ান্ত বিবেচনাতে সবাইকে নেওয়া হয়নি, কেবলমাত্র যোগ্য, দায়িত্ববান এবং নেতৃত্ব গুণ সম্পন্ন ব্যক্তিদেরই নির্বাচন করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা হয়েছে জন হোয়াইট বা মার্সিয়া, এরকম কিছু বিশেষ ব্যক্তিবর্গের কথা।
এক্সক্লুসিভ লিডার গ্রুপ গঠন। এই নির্বাচিত দলটি হবে প্রথম ধাপের বিশেষ আমন্ত্রিত সদস্য, যারা পরবর্তীতে দ্বিতীয় দফায় সদস্য বাছাইয়ে সহায়তা করবে কোম্পানি পক্ষকে। সেখানে নির্বাচনের মূল শর্ত হচ্ছে নৈতিকতা, ইতিবাচকতা, নেতৃত্ব গুণ ও মূল্যবোধ। এরপর তিনি কোড অফ কন্ডাক্ট নিয়ে কথা বলেছেন। খুব সরল, স্পষ্ট এবং সহজ নীতিমালা তৈরি করা হয়েছে। কোনো মাল্টি লেভেল, ডাউনলাইন, আপলাইন, লিডারবোর্ড সিস্টেম নেই। কোনো সংখ্যা বা অবস্থানের ভিত্তিতে পার্থক্য নেই। সবাই সমান মূল্য ও সুযোগ পাবে। এটি সম্পূর্ণভাবে নন কম্পিটিটিভ এবং সহযোগিতামূলক পরিবেশ। ভুল আচরণ বা বিভ্রান্তিকর প্রচার করলে অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ বিজনেসে প্ল্যাটফর্ম থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কোনো প্রকার সতর্কতা ছাড়াই। প্ল্যাটফর্মটি তৈরি সম্পন্ন হয়েছে মাত্র 3 জন মূল সদস্যের মাধ্যমে। সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়। এটি সম্পূর্ণ কার্যকর অবস্থায় রয়েছে। অক্টোবর 2025 অর্থাৎ যে রানিং মাসটা চলছে এর মধ্যেই প্রথম ধাপের লঞ্চ সম্পন্ন হবে। প্রথমে শুধুমাত্র নির্বাচিত অনপ্যাসিভ নেতাদের জন্য, পরে ধীরে ধীরে সাধারণ সদস্যদের জন্য উন্মুক্ত হবে। প্রশিক্ষণের বিষয় হিসাবে আমরা পেতে চলেছি নেতৃত্ব ও ব্যবসায়িক উন্নয়ন, মানুষকে আকর্ষণ ও প্রভাবিত করার কৌশল, নাম মনে রাখার দক্ষতা, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস, সফল ব্যবসা পরিচালনার টেকনিক, আধুনিক এআই ও প্রযুক্তির ব্যবহার। আর যাদের থেকে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হব, অর্থাৎ আমাদের যারা প্রশিক্ষক থাকছে তারা বিশ্বের শ্রেষ্ঠ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। তারা আমাদের সাথে থাকছে নিজেদের খ্যাতির জন্য নয়, বরং বাস্তব প্রয়োগযোগ্য শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে প্রস্তুত করার জন্যই তারা আমাদের সাথে থাকছেন। মিস্টার অ্যাশ আরও বলেন, এই কন্টেন্টের বাজার মূল্য অনেক বেশি। প্রতিটা ক্লাস অর্থাৎ একটা ক্লাসের মূল্য $100 বেশি হতে পারত, কিন্তু মিস্টার অ্যাশ অ্যাজ আ গিফট হিসাবে বিনামূল্যে তিনি আমাদেরকে এটা প্রদান করতে চলেছেন। মিস্টার অ্যাশ আরও বলেন, যদি তুমি নির্দেশাবলী অনুসরণ করো তাহলে এর মূল্য অনেক অনেক বেশি। এটি একটি উপহার, কিন্তু এটি যে কোনো সময় ফেরত নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা যদি মিস্টার অ্যাশের নির্দেশনা না মেনে চলি তাহলে এই ফ্রি ব্যাপারটা বা তিনি যে সুযোগটা আমাদেরকে দিচ্ছেন সেটা কিন্তু তিনি কেড়ে নেবেন। উইথ অ্যাশ আমাদের মূল বিজনেস নয়, আমাদের গন্তব্য স্থান নয়। এটি আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার একটি ব্রিজ মাত্র। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ড্রিম বিজনেস চালু করা এবং সেখানে সদস্যরা ভিক্টরি উইথ অ্যাশ থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে প্রকৃতভাবে সফল হবে এটা নিশ্চিত করা। সেখানে থাকবে উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক সরঞ্জাম। আর তিনি তার সমাপনী বক্তব্যে বলেছেন, ভিক্টরি উইথ অ্যাশ ইজ নট দ্য এন্ড, ইটস দ্য প্রিপারেশন ফর দ্য নিউ বিগিনিং, আ ব্রিজ টু দ্য ড্রিম বিজনেস। অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ কোনো শেষের গল্প নয়, এটি এক নতুন শুরুর প্রস্তুতি, স্বপ্নের ব্যবসায়ের পথে একটি নতুন সেতু। এই ছিল কালকে সম্পূর্ণ আপডেটের সারসংক্ষেপ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। ঈশ্বর আল্লাহ বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।